আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলাম বর্তমান অবৈধ ফ্যাসিস্ট এই ঘুষখোর ইউনূসের সরকারের আরেকজন মানসিক বিকারগ্রস্ত উপদেষ্টাকে নিয়ে। আপনারা মনে করতে পারেন মানসিক বিকারগ্রস্ত বললাম, আসলে এটা কম বলেছি। আপনাদের এর আরও খারাপ কিছু থাকলে সেটাই বলবেন আজকের আলোচনা শোনার পরে ইনশাআল্লাহ। দেখেন, এই হাসান আরিফ অ্যাডভোকেট তিনি 2001 সাল থেকে 2005 সাল এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। মানে বিএনপির সম্পূর্ণ সময়টাই তিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। এবং 2008 সাল থেকে 2009 সালে যে ফখরুদ্দিনের যে নেতৃত্বে তত্ত্বাবধান সরকার ছিল, সে জায়গায়ও তিনি সেই মন্ত্রণালয়ে আইন মন্ত্রণালয় এবং বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তার অধীনে ছিল এই হাসান আরিফের। অথচ এবং তিনি বর্তমানে এই জবরদখলকারী যে অবৈধ ইউনূস সরকার, সেই সরকারও তিনি দায়িত্ব পালন করছেন উপদেষ্টার। দেখেন, তাকে কেন মানসিক বিকারগ্রস্ত বললাম? তার কেরিয়ারে তো বর্ণাঢ্য, তারপরেও কেন বললাম? আসলে মানুষের কর্মজীবনের সাথে তার ব্যক্তিত্ব অনেক সময় মেলে না। তার সবচেয়ে বড় প্রমাণ আপনারা সকল মিডিয়াতে এখন দেখতে পারবেন, যদিও মেইন স্ট্রিম মিডিয়াতে গেলে আসে না, কারণ এখন তো আসলে তাদের দোষ দিয়েও লাভ নাই। আসলে তো বাংলাদেশের গণমাধ্যমের গলা চিপে ধরেছে। বাংলাদেশের তো মুক্ত গণমাধ্যম চর্চা এখন নেই, যে কারণে তারা চাইলেও এই সব প্রচার করতে পারে না। যাই হোক, তার ছেলের বউ নীলা, নিজের ছেলের বউকে যে ব্যক্তি বলে, মানে তার সুগার ড্যাডি যেটাকে বলে, সেইটার প্রস্তাব দেয় যে আমি কতদিন, তার মেসেজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতদিন আর তুমি আমার সাথে দেখা করো না, মিট করো না। মানে নিজের ছেলের বউকে, আপনি কি বুঝতে পারছেন? নিজের ছেলের বউকে মানুষ নিজের মেয়ের মতো ভালোবাসে, তার জায়গা থেকে তাকে সম্মান দেখায়। আর এই হাসান আরিফ তার ব্যক্তিগত জীবনে তিনি বিয়ে করেছে অলরেডি 3টে। এবং এই হাসান আরিফ সবসময় তার এই নিষিদ্ধ জামাত শিবিরের অর্থদাতার অন্যতম এই হাসান আরিফ, যে কারণে তিনি সবসময় একটা এই অবৈধ যেটা এই যে ফ্যাসিস্টদের এখন যে সরকার, সেখানেও তিনি দায়িত্ব পাইছে। এবং পূর্ববর্তী সময় যখন বিএনপি জামাত জোট ছিল, তখন ওই জামাতের পক্ষ থেকে এই হাসান আরিফ এ দায়িত্বে ছিলেন। এখন এত কুকর্মের পরে যারা কথায় কথায় ধর্মের দোহাই দেয় কথা বলে, তাদের পৃষ্ঠপোষকে যদি এইরকম একটা ব্যক্তিকে পৃষ্ঠপোষক করে, কতটা মানসিক বিকারগ্রস্ত হলে একটা লোক নিজের ছেলের বউকে অনৈতিক কর্মকাণ্ডের প্রস্তাব দিতে পারে? চিন্তা করা যায়? তার স্ট্যাটাসগুলো দেখলে একটা স্বাভাবিক মানুষেরও রক্ত গরম হয়ে যাবে। কারণ দেখেন, যে ছবি দিছে, মধ্যরাত্রে ফুল নিয়ে যায় তার জন্মদিনে তার শ্বশুর ব্যক্তিগতভাবে। এটার আপনারা কি ব্যাখ্যা করবেন? এবং সেটা সে কিন্তু ওখানে বলছে। এবং যখন নাকি সে তার কাছে যাচ্ছে না, সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে, সন্ত্রাসী বাহিনী বলতে তো বুঝতেছেন এখন বর্তমান কারা, এদের তো এই যে সন্ডা পান্ডা যেগুলো যে সমন্বয়করা আছে, এদের কিন্তু ব্যবহার করে উপদেষ্টারা, তাই না? তাহলে তাদেরকে দিয়ে ছেলের বউর উপরে 2 দিন আগে হামলা করা হয়েছে তাকে মেরে ফেলার জন্য। চিন্তা করা যায় কতটুকু ভয়ানক ব্যক্তি এখন এই সরকারে। শুধু এ না, অনেক উপদেষ্টার বিরুদ্ধে আরও অনেক ভয়ানক সকল তথ্য প্রমাণ চিত্র ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। কোনো মিথ্যা কোনো কিছু বলি না আমি, যেটা প্রমাণ না থাকে
যদি পারে একটাই করুক। এটা তো একদম এখন ওপেন সিক্রেট হয়ে গেছে হাসান আরিফের যে ব্যাপারটা। তাহলে যে লোকটার আগে আরও 3 বছর আগে যে লোকটার বিরুদ্ধে তার ছেলের বউ অভিযোগ করলো, তার নামে মামলা হলো এবং এখনও এফআইআর আছে, সে কিভাবে এই অবৈধ ইউনূস সরকারের এই উপদেষ্টাদের সদস্য পাইল, মানে পদটা পাইল? কারণ এই ইউনূসও তো সে, তার বান্ধবী এখন তার প্রেস সেক্রেটারি, বুঝেন নাই? ঘুরাই গলত ইউনূস। আসিফ নজরুলের কথা বলবেন, ছাত্রীদের সাথে রেকর্ডিং শুনেন নাই কি অবস্থা? যে কারণে এই রকম একটা ব্যক্তিকে কি জন্যে বাংলাদেশকে ধ্বংসের জন্য, মানে বাংলাদেশের যে পরক্রিয়া যেটা নাকি আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ, সেইটাকেও ক্রস করে গেছে সে। শ্বশুর মানে কি, সে তার বাবার জায়গা থেকে সে অপকর্মের প্রস্তাব দিয়েছে। এই রকম একটা বর্বর ব্যক্তি কিভাবে বাংলাদেশের এখন এই ক্ষমতা মসৃণ থাকে, সেই প্রশ্ন আপনাদের মাঝে আমি রেখে যাচ্ছি। এবং আমি মনে করি অবশ্যই এর বিচার হওয়া উচিত এবং এই হাসান আরিফকে একদম অনতিবিলম্বে বিচারের আওতাধীন করতে হবে। কিন্তু এই সরকার দিয়ে তো সেটা হবে না, কারণ বললাম ডক্টর ইউনূস সাহেবেরও এখন বান্ধবের অভাব নাই, তো সে কাকে বিচার করবে? বুঝতে পারছেন না? এখন আপনারা, আমি বারবার যেটা বলি, আমরা প্রত্যেকেই যদি ঐক্যবদ্ধ হয়ে এই ধর্মবিরোধী, রাষ্ট্রবিরোধী, এই মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিদেরকে যদি আমরা না হটিয়ে দেই, তাহলে আগামীতে আমাদের আরও অন্ধকার সময় আসবে। যে কারণে এখনই উচিত আমাদের, আপনাদের সকলের মিলে এদেরকে প্রতিহত করে বাংলাদেশকে ঝাঁটিয়ে বিদায় করে দেওয়া। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।